কবি লিখেছেন, মন দিয়ে শুনবেন এই গজল। একটা গজল শুনলে আলহামদুলিল্লাহ অনেকটা মনে করবেন না সত্যি তো এটা একটা গজল, ইনশাআল্লাহ শুনবেন। দেখি যদি আওয়াজ দেন, দেখি যদি শুনতে চান। নারে তাকবীর, মাশাআল্লাহ, মন দিয়ে শুনেন। ইতি ঘটনা বলি শোনো না, হযরত আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। মদিনার মানুষ চেনে না, বাচ্চাটি কাঁদছে। মদিনার যুবকরা ছুটে এলো, আরে বাচ্চা তুমি কাঁদছো কেন? মদিনাবাসী ছুটে এলো, ও গো ছেলে তুমি বলো না, কাঁদছো তুমি এমন করে, কি বেদনা শোনাও না। কোথা হতে আজ এসেছো তুমি, তোমার নাম কি বলো না। সত্য কথা বলিতে হবে, নইলে মোরা যাব না। কাঁদছো কেন, কি হয়েছে? ছেলে বলছে, ওই আমার মা আমাকে ফেলে চলে যাচ্ছে। ছেলে বলে মদিনাবাসী ওই দাঁড়িয়ে, মোর জননী আমায় ছেড়ে চলেন যখন, বেদনা আসে তখনই। মায়ের মতো ভালোবাসা আর তো আমি পাবো না। মাকে ছেড়ে কোথায় যাব, মদিনাবাসী বলো না। মদিনার যুবকেরা, ওই যে মহিলা চলে যাচ্ছে, ওটা আমার মা। তোমার মা? বলছে আমার মা। ছুটে মহিলার কাছে গেলে, হ্যাঁ মহিলা, তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? তোমার ছেলে ওখানে কাঁদছে। মহিলা তখন উত্তর দিচ্ছে, মহিলা বলে মদিনাবাসী ছেলে বলতে কিছুই নাই, বিয়ে হইলে ছেলে হবে, বিয়ে তো আমার হয় না। মোরি কাছে সম্পদ আছে, লোভে লালসে ছেলে খোদার কসম, মদিনাবাসী ও ছেলে তো মোর না। মদিনার যুবকেরা, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ও ছেলে আমার। আচ্ছা, ছেলে বলছে ওটা আমার মা, মহিলা বলছে ছেলে আমার। মদিনার যুবকেরা, চল চল থানায় নিয়ে যাই। বিচার থানায় নিয়ে গেলে পিটাই দিলে শিকার হয়ে যাবে। এখন থানায় এনেছেন বোঝানোর জন্য, বলছি থানা, কিন্তু সেখানে বিচারকের কাছে এনেছেন। বিচারক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলীর কাছে এনে বলছে, হুজুর, বলছে বলো বাবা। সালাম দিয়ে হযরত আলী শুনুন এদের ঘটনা, হারমানিয়া এসেছে রে, মহিলা ছেলে যাত না। মহিলার কই ছেলে মা জননী, মহিলা কই মোর ছেলে না। বিচার করেন হযরত আলী, এই ছিল তাদের ঘটনা। হুজুর, এই ছেলেটাকে বলছে মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না। হুজুর, আমরা কেউ বিচার করতে পারছি না, হুজুর আপনি একটু বিচারটা করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু মিডিলে বসলেন, একদিকে ছেলে একদিকে মহিলা, বিচার শুরু হবে। হযরত আলী বলছেন, আচ্ছা বলো তোমার অভিযোগ। আর বিচারে এক একজনের কথা শুনে তো, প্রথমে ছেলের কথা শুনে যায়, বলো তোমার অভিযোগ। হযরত আলী বলেন, তুমি সত্য বলো, ওই মহিলা কি কই তোমার, সব ঘটনা খুলে বলো। ছেলে বলে খোদার কসম, উনি
হলেন মা জননী কেমনে ছেড়ে থাকবো আমি কে কোলে মোর নেবে শুনি আসাদুল্লাহিল গালিব হযরত আলী আমি আল্লাহর কসম খেয়ে বলছি উনি আমার মা এটা ছেলের অভিযোগ মা থেকে আমাকে আলাদা করে দেবেন যদি আলাদা করে দেন কে আমাকে ভালোবাসবে কে আমাকে প্যার করবে উনি আমার মা হযরত আলী বলছেন মহিলা বলো তোমার অভিযোগ হযরত আলী বলেন এ মহিলা সত্য বলো ওই ছেলেটি কি কই তোমার সব ঘটনা খুলে বলো মহিলা বলে খোদার কসম ও ছেলে তো আমার না বাচ্চা হবে কেমনে বুঝি বিয়ে তো আমার হলো না হুজুর ছেলে আমার না আর বিয়ে হয়ে যেতে চলে গেল হযরত আলী সর্বনাশ আমি কি করে বিচার কিন্তু বিচার তো করতে হবে নাকি ভাই বিচারকে তো বিচার করতে হবে না বলে যাও তোমাকে বিচার ঠিক এরকম বিচার করতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু খুব টেনশনে কিছুক্ষণ চুপটি করে এবার বিচারটা শুরু করবেন আপনারা কি বিচার শুনবেন না গজল বলে ছেড়ে দেব একটু হাও না বলেন না শুনবেন মাশাআল্লাহ তাহলে একবার আওয়াজ দেন নারে তাকবীর নারে তাকবীর হযরত আলী ছেলে তুমি সত্যি বলছো আল্লাহর কসম কে বলছো উনি আমার মা হ্যাঁ মহিলা তুমি সত্যি বলছো আল্লাহর কসম কে বলছো ছেলে আমার ও কসম খায় ও কসম হযরত আলী রাদিয়াল্লাহু মিনিট খানিক চুপটি করে ছেলেকে ডাকলেন বাবা শোনো শোনো বাবা হযরত আলী বিচার করছেন হযরত আলী বলেন এ ছেলে তুমি শোনো তবে আমি যদি বাপ হই তোমার ফাতেমা তোমার মা হবে কান্না তুমি বন্ধ করে বলো তো তুমি রাজি হবে হাসান হোসেন ভাইজান হয়ে সঙ্গী হয়ে খেলতে রবে ও বাবা আমি যদি আলী তোমার আব্বা হই ফাতেমা যদি তোমার মা হয় হাসান আর হোসেন যদি তোমার ভাই হয় তোমার কি কোনো দুঃখ আছে ছেলে উত্তর দিচ্ছে ছেলে বলে হযরত আলী চাই না আমি ওই জননী ওমার দরকার নেই যে মা বলছিল ছেলে আমার ওমার দরকার নেই তাহলে দরকার কার পিতা হবে হযরত আলী ফাতেমা হবে মা জননী হাসান হোসেন ভাইজান হবে নানাজি হবে কোনি বাদশাহ দিগে বাদশাহ নবী তানার কলিজা মা জননী জোরে বলুন সুবহানাল্লাহ ছেলে বলছে হুজুর আমার কিছু দরকার নেই ও মায়ের দরকার নেই হযরত আলী আমার আব্বা ফাতেমা আমার মা হাসান আর হুসাইন আমার ভাই বিশ্ব নবী হবে না আমার কোনো দুঃখ নেই আজ থেকে আমি হয়ে গেলাম আপনার ছেলে হযরত আলী বললেন যাও বিচার হয়ে গেছে মহিলা চলে যাও বিচার হয়ে গেছে ছেলেটা কোন আমার করে নিয়েছে মহিলা বলছে দুজন এসেছি একটাকে আপনার ছেলে করে নিয়েছেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছে কার না সব জাগে হযরত আলীর বাড়ি কুটুমতে আমাকে একটু কুটুম করে নেন হযরত আলী বললেন না ছেলেটাকে ছেলে করে নিলাম আর তুমি মহিলা চলে যাও মহিলা বলছে হুজুর আমাকে একটু কুটুম করে নেন হযরত আলী কে বলেন মহিলা বলছে হুজুর আমাকে একটু আপনার বাড়ির কুটুম করে নেন হযরত আলী বললেন তাহলে এক কাজ করো এই মাত্র যে ছেলেটাকে ছেলে করে নিলাম ওই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দেব বিয়ে দিয়ে পুত্র বধূ অর্থাৎ বৌমা করে আমার বাড়িতে আনবো বলো বলো তুমি কি রাজি আছো এবার কার সাথে বিয়ে দেবে ভাই ওই সেই ছেলেটার সাথে বলো তুমি কি রাজি আছো মহিলা বলে আসাদুল্লাহিল গালিব ওই বাচ্চাটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায় হযরত আলী হবেন
আমার শ্বশুর ফাতেমা তুজারা বিন শাশুড়ি, দুঃখ আমার থাকে না তবে বলুন সন্তানের সঙ্গে কি কোনোদিন মায়ের বিয়ে হয়? এতক্ষণ কেন বলেছিলে ছেলে আমার না? কেন বলেছিল ছেলে আমার না? আল্লাহ যদি আবার কোনোদিন আনে তারপর থেকে হবে। এই পর্যন্ত এই গজলটা রাখলাম। আলহামদুলিল্লাহ, আপনারা প্রাণ ভরে কিছু গজল শুনেছেন, তাই তো নাকি ভাই? কষ্ট হয়েছে নাকি? আমি এদিকে এদিক বলেছি। জি না, শোনে নাই বলি না না, আপনি বলছেন অবশ্যই বল এক্ষুনি বন্ধ করিনি, বন্ধ করে দেখেন। আমি আপনাদের গায়ের ছেলে বললে ভুল হবে, আমি আপনাদের গায়ের ছেলে বললে ভুল হয়? আমার বাড়ি কত দূর, কাছেই তো। আলহামদুলিল্লাহ, আপনাদের পেয়ে আমি খুবই আনন্দিত। আল্লাহ আমাকে যত দূরেই নিয়ে যায়, আল্লাহ বহু দূরে নিয়ে গেছে। ত্রিপুরায় নিয়ে গেছে, আসাম নিয়ে গেছে, মালদা, বাঁকুড়া, মুর্শিদাবাদ, এ তো আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে গেছে। তো কম বেশি নিয়ে গেছে, কিন্তু আমার গ্রামে এইখানটা আজ আমি প্রথম এলাম, তাই তো ভাই? আগে একবার এসেছি। ও তাহলে আগে একবার এসে আমার মনে পড়ছে না। রাস্তাঘাট এখন ভালো হয়েছে তো, ওই জন্য অতটা বুঝতে পারছি না। ভালো হয়েছে, ভালোই হয়েছে, কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। বলো কি বলবো, দর্শে পড়েন আল্লাহুম্মা। মেন হলো আমাদের পাশে ছিলাম, বুঝলেন? সেখানে 7টায় উঠেছি আর 9টা পর্যন্ত বলবো না, এখানে যেহেতু 9টায় টাইম, তো 45 টাইম বলে হুজুর 50 পর্যন্ত বলে। তাহলে নেমেছি 10 মিনিট বিশ্রাম, তো 2 ঘন্টা বলার পরে 10 মিনিট বিশ্রাম হয় না। তারপরে আবার এখানে আসলাম, এখানে এসে আবার শুরু, না বসেছি না কিছু করেছি, সঙ্গে সঙ্গে উঠে আপনাদের কাছে চলে এসেছি। তো যাই হোক, আমি যতক্ষণ আলোচনা রেখেছি, আমার আলোচনার ভিতরে আপনারা কম বেশি শুনেছেন, বুঝেছেন। লাস্টে একটা গজল আপনাদের কাছে বললাম, তাও ইউটিউবার ভাইরা অনেকক্ষণ পিছনে লেগে রয়েছে, এদিক ওদিক করেছে। আলহামদুলিল্লাহ, আমি এত গজল অন্য কোথাও বলি না, এখানে অনেক ইউটিউবার ভাইরা রয়েছেন, শুনে দেখবেন। গত কয়েকদিন আগে এখানে অনেক ইউটিউবাররা রয়েছেন যারা প্রতিনিয়ত আমার জলসা, আমার গজলগুলো আপলোড দেন, শুনে দেখবেন। বেশি বলি না, তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এসে কিছু গজল বলেছি। গজলের একটা পার্ট থাকে, এই যে গজলটা এর একটা পার্ট এই পর্যন্ত, এরপরে আবার দ্বিতীয় পার্টটা এখনো লেখা হয়নি। কেন না, লিখবো কি করে আপনারা জানেন? দেখে আসবেন। আল্লাহ আমাদের গ্রামে, আমাদের দ্বারাই, গায়ের মানুষের দ্বারাই আল্লাহ 2টি মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের এবং একটা মেয়েদের। ছেলেদের মাদ্রাসায় 100-র অধিক ছাত্র, আবার মেয়েদের মাদ্রাসা আল্লাহ বানিয়ে নিয়েছেন। আমাদের গায়ের মানুষের ছোট্ট মেয়েরা তারা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। স্কুলের সাবজেক্টের সাথে একটা মেয়ে যেন তার ভিতরে যেন ইসলামিক কিছু জ্ঞান পৌঁছে যায়, তার জন্য স্কুল বানানো হয়েছে, যার উদ্বোধন আগামী কাল বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ প্রায় 200-300 লোকের ইন্তজাম করা হয়েছে, খাওয়া দাওয়া করবে। যারা অভিভাবক, যারা বাচ্চাগুলোকে ওখানে ভর্তি করেছেন, তাদেরকে এবং সেই বাচ্চাগুলোকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি, শুধুমাত্র আমাদের গ্রামের মেয়েদের জন্য। এবং যদি কোনো মেয়ে সে টাইমে যেতে পারে, টাইমে যদি চলে আসতে পারে, অসুবিধা নেই, সেখানে থাকার ব্যবস্থা আমরা এক্ষুনি করি নাই। শুধুমাত্র রকম মাদ্রাসা অনেক আছে যেখানে থেকে পড়াশোনা, কিন্তু গ্রামের বাচ্চাদের ক্ষতি হয়ে যাচ্ছে, হচ্ছে না ভাই? যাতে গ্রামের বাচ্চারা উপকৃত হয়, তার জন্য প্রতিষ্ঠান করা হয়েছে। আপনারা যাবেন আমাদের মহল্লা, একদিন গিয়ে দেখবেন ওই মাদ্রাসা আর এই কাকাদের ঘর। মাদ্রাসার ডিউটি দেয় আমাদের গ্রামের হিন্দু ভাইরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। গ্রামের হিন্দু ভাইরা তারা এত ভালো আমাদের গায়ে এত হিন্দু ভাইরা রয়েছে, তাই আমি তাদের দিকে তাকিয়ে একটা গজল লিখেছিলাম। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা জি আমরা তুলিব, আমরা তুলি
আমরা তুলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ তাই তো নাকি লিখেছিলাম ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো নারে তাকবীর কি লিখেছিলাম জানেন একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর তালপুকুর গেছেন ভাই মসজিদ আর মন্দির কত দূর তোমাদের বাড়ি তালপুকুর পাশাপাশি এই তো কদিন আগে তালপুকুরে ছিলাম ওইসবগুলো চোখে দেখে আর লিখি একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর মোখানে বারুদ গড়তে আজি শপথ নেব শপথ নেব শপথ নেব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো গজল তো শুধু মেহফিলে না নিমিষি হাই স্কুলে আজ প্রায় আমি আনুমানিক বলা যায় 15 বছর একটানা নবী দিবস হয় নিমিষি স্কুলে 15 বছর আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে তো ওখানকার হেডমাস্টার 12 জনের শিক্ষক রয়েছে শিক্ষিকা আছে ম্যাডামরা আছে ওনারা সব বসে থাকে সম্প্রীতির উপরে কবিতা বলতে হবে হিন্দু আর মুসলিমের মিলনের গজল বলতে তাই তো নাকি তাহলে তো হিন্দু ভাইরা বুঝবে আমি লিখেছিলাম আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ হিন্দু ভাইরা বলে সত্যি এতদিন আমরা মনে করতাম এরা বুঝি দেশ প্রেম এদের ভিতরে নেই হাই বলছি দেশ প্রেম না থাকলে যখন স্বাধীনতা দিবস হয় তখন আমরা ক্ষুদিরামের ফটো নিয়ে আসি মাতঙ্গিনী হাজিরা নিয়ে আসি আনি না ভাই আর যুবকরা ফুল দেয় আমি কিছু যুবককে জিজ্ঞেস করলাম এই দুজন তিনজন কি ভারত স্বাধীন করেছে তো বলছে না আরো অনেক আমি নাম বলে দিই আর বলতে পারে না দু তিনজনের ফটো দেয় ফটো দিয়ে ফুল দেয় তা আমি বললাম ক্ষুদিরাম যেমন জান দিয়েছে ফাঁসির মঞ্চে উঠে আশফাকুল্লাহও জান দিয়েছিলেন ক্ষুদিরামের নামটা ইতিহাসে আছে আশফাকুল্লাহর নাম ইতিহাসে নাই আশফাকুল্লাহর নাম ইতিহাসে নাই কেন তার মুখে দাড়ি ছিল মাথায় ছিল টুপি তাই তার নামটা ইতিহাসে জায়গা পেল না টুপিওয়ালা লোকের দাড়িওয়ালা লোকের নামটা ইতিহাসে রাখা যায় তাই দেয়নি আশফাকুল্লাহকে ইংরেজরা বন্দী করলো আশফাকুল্লাহকে বলে আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেব ফাঁসি দেবে আমাকে একটু ওজন করুন বলছে ওজন করে কি হবে বলছে আমাকে এজন্য ওজন করুন ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায় ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আশফাকুল্লাহকে ফাঁসি দেবে ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি ওজন হচ্ছে যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহকে বলছে আশফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও না আমি ভারতের জন্য জান দিতে প্রস্তুত কারোর সঙ্গে দেখা করতে চাই না আমাকে ওজন করা হোক ওজন করা হচ্ছে 15 দিন আগে কত ছিল 100 যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহ ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ
ভারতে কি মুসলমানের অবদান নাই? জোরে বলে। আর যারা আমাদের গ্রামে কিছু কাকা আমার জিজ্ঞেস করছিল যে সময় করোনা এসেছিল, দাদা কি হচ্ছে বলুন তো, সারাদিন মরে যাচ্ছে। আমি বলছি এটা এনআরসি হচ্ছে। তার মানে জানো এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে দিচ্ছ। তা আল্লাহ বলছে কে থাকবে আর কে থাকবে না, আগে আমি একটু এনআরসিটা করি। ওই জন্য উনি এনআরসিটা করে নিচ্ছেন, কে থাকবে আর কে থাকবে না। ভাইরা, নির্বাচন করবেন কে থাকবে আর থাকবে না, এই নির্বাচনটা করবেন কে? আল্লাহ। দুনিয়ার মানুষ নির্বাচিত করবে, অমিত শাহ নির্বাচিত করবে। একদম এনআরসি শুরু হবে এমন সময় আল্লাহ দিয়েছে করোনা, 2-3টে মাস্ক পরে বসে রয়েছে। এইবার বলছে আমার ঠিকবার বলছি না ভুল বলছি? কিচ্ছু করার নেই। আমি সেই সময় লিখেছিলাম স্যানিটাইজার দিয়ে হাতি দমে মাস্ক পরিধান করে বাহিরে যাবে। হয়েছিল না ভাই? স্যানিটাইজার হাতে আর মাস্ক পরে সব যাচ্ছে ঘুরছে। আমি একজন, আমারও পর্যন্ত উপায় নেই, আমি যাব ত্রিপুরাতে, ফ্লাইট উঠলাম, মাঝখানে যদি সিট হয় আলাদা জামা দেবে, সেই জামাটা পরতে হবে কাগজ মতো, সেই জামাটা পরে বসে থাকতে হবে। এই ধারের লোক আর এ ধারের লোকের যেন কোনো অসুবিধা নয়। কাঁচের একটা হেলমেট মতো পরিয়ে দেবে সিধা, যেন নিঃশেষ কারণ না যায়। সর্বনাশ, হ্যাঁ সর্বনাশ, সব আতঙ্ক। আল্লাহ বলছেন, আল্লাহ সেদিন দেখিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষকে, দেখ আমি আছি কিনা। সব ভয়েতে জড়সড় হয়েছে না? সব ভয়েতে জড়সড়। আপনার কাঁচের মতো হেলমেট আমি একটু তুলে রেখে দিস, তা হতে হবে না, একদম সিধা নিঃশেষ যেন কোনো দিক না যায়। 2-1 দেখেছি 3-4টে মাস্ক পরতে, যাতে কোনো কিছু না ঢোকে, একদম মুখটাই। আচ্ছা বলুন তো ভাই, মানুষের লিক কি 2 জায়গায় আর নেই? তা সেখান থেকে করোনা দেখবেন না? মানুষ মনে করেছে এই 2 জায়গায় আর লিক নেই। তাই যদি হতো নিউ টাউনে 20 তলার উপরে বেটা নিচেই লাবে না করোনার ভয়তে, আর নিচেই একটা আপনার রাস্তার কি বলবো যার কিচ্ছু নেই, সে রাস্তায় শুয়ে আছে, তার মাস্ক নেই, স্যানিটাইজার নেই, কিচ্ছু নেই, তার ধরেনি করোনা। ওই 20 তলায় লুকোচ্ছিল, ওরে গেছে। কিচ্ছু করার নেই ভাই, আল্লাহ ধরতে পারে না, দেখিয়ে দিয়ে গেছেন, দেখিয়ে দিয়েছেন। তাই আমি আপনাদের কাছে বলবো সজাগ হন, আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন। সবাই বলুন আমিন। আসুন সবাই সেই রাসূলের শানে একটু প্রাণ ভরে সালাতু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম أشرق البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله سلام يا رسول يا حبيب سلام طيب دوستو چلے
ইয়া হাবিব সালামুন আলাইকা। সকলে বসে পড়ুন। ইয়া রাব্বি সাল্লি। বিশাল সাউন্ড শুধু ইকো দে ভাসিয়ে রেখে ইকো মোটে চলে না। দশে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। আর হবে না, না আর হবে না। একটা একটা ধলতা একটা হতে হবে, তাই বলে 100 তেল কিনতে গিয়ে তার বেশি ধলতা দেবে না। সেই ছোটবেলায় তেল কিনতে যেতাম, ধলতা দিত কবার, একবার একটা ধলতা দেবো অবশ্যই। একটু প্রেসার দাও বক্সে। ওই দেখো ও নবী তো জাহান আবার বলতে আজানের সুরে কোনটা বললো? না 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 আমি বলি শোনে শোনে। আচ্ছা আচ্ছা আজান সুর সুর তব নাম গায়, মদিনা মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলে শুধু আমি আল্লাহ। ও গো আল্লাহ, 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 ও গো আল্লাহ। সোনার গোলাপ কারি সারাই হয়েছিস বল আজ তুই দামি। খুশবু ছড়াই ফুল বাগিচায়, তাই তো মানো বীর গাতি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ। নারে তাকবীর। ভোল্টেজ চেপে যাচ্ছে, ভোল্টেজ চাপলে আর গলা চলে যাবে। তা আগে তো বলবো তো জেনারেটর চালাও, তোমরা তো জানো ব্যাটারি না, যখন জোর বলবো তো আওয়াজ মানে সাউন্ড চেপে গেলে আওয়াজ চাপাবে। এই জন্য ছোটবেলার থেকে মাইক উঠি। সেই যে সময় আব্বা আমার মাদ্রাসায় দিয়েছিল, আমার আব্বার একটা ওই মেশিন ছিল পানি ছেঁচতো, মেশিনের পাইপ মুখ দিয়ে কথা বললে আওয়াজ হয় না। তা ভাই তখন মাদ্রাসায় পড়তে না, সেই সময় গজলটা কম বেশি হতো, তা আমি পাইপই গজল বলতাম। আমার আব্বা বলে এর মাদ্রাসায় দিতে হবে। ওই যে শুরু হলো আলহামদুলিল্লাহ। তারপর থেকে মাদ্রাসায় গেলাম, ছেলেদের মুখে মুখে হুজুরে শোনায় কে ভালো গজল বলতে পারে, তাহলে ওই ছেলেটা পারে ভালো। তারপর ডাকলো, কিছু বলো তো। আমি শুরু করলাম, এই মুহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামেরি ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বসে নামিনিয়া মাদ্রাসায় নিয়ে গেলেন, তখন খারিজি মাদ্রাসা সবে শুরু। সেই সময় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আমি হলাম ফার্স্ট। এবার আশেপাশে কম বেশি প্রতিযোগিতা হলে আলহামদুলিল্লাহ ওই প্রথম দ্বিতীয় হতে হতে তারপর শিক্ষকতা জীবনে গিয়ে বাচ্চাদের গজল শেখাতে শুরু করলাম। তারপরে আবার নিজে লিখতে শুরু করলাম, মানুষের কাছে বলতে বলতে আল্লাহ পাক এই এখন আমার 49 বছর বয়স, দাড়ি চুল পেকে গেছে, এখনো চলছে আলহামদুলিল্লাহ। সেই শুরু আজও চলছে। আল্লাহ পাক অনেক দূরে দূরে নিয়ে গেছেন, এই শুধুমাত্র আপনাদের দোয়ায় নিয়ে গেছেন। গজল কিছু নসিহত করার আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন। আল্লাহর বড় দয়া। আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব মহান রব্বুল আলামিনের। মনের বাসনার কথা লিখেছিলাম, এরকম লিখি অনেক গজল লিখেছি। নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা
সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে কত গাজীরা সব তোয়াব করে আমায় কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা শেষ বেলায় লিখলাম পয়সা করি নেই যে আমার সাথে জেগেছি মদিনা যাওয়া ও গো ও জাফরের আশাটুকু কবুল করো রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা গজল লিখে দিলাম সদরপুরে একজন হাজী সাহেব আলাউদ্দিন হাজী সাহেব আল্লাহ তার কবরটাকে যেন নূরে ভরপুর করে দেন সবাই বলুন আমিন আমাকে বললেন গজল তো শুনলাম তুমি এক কাজ করো 30,000 টাকা জোগাড় করো আমি তোমাকে নিয়ে যাব 2008 2007 সালে ছিল 65,000 টাকা তো যাই হোক 30,000 টাকা শেষ বেলায় বলল আর 20,000 টাকা একটু জোগাড় করো যেহেতু 85,000 হয়ে গেছে 50,000 টাকা দিয়েছিলাম বাকি ওই ব্যক্তি টাকা দিয়ে আল্লাহ হাসপাকে নিয়ে গেলেন 2010 এ আল্লাহ আবার নিয়ে গেলেন আবার নিয়ত করে চোমরে নিয়ত করলে সৎ নিয়ত করলে আল্লাহ পুরা করে না ভাই পরে মদিনা থেকে ফোন করছে তুমি গজল লিখেছিলে না কি বলে সেই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায় তাই সবুজ গম্বুজ দেখছি আর তোমার কথা মনে পড়ছে আমি বলি আমার কথা যখন মনেই পড়েছে তাহলে রাসূলের রওজায় গিয়ে অধমের সালামটাকে একটু পৌঁছে দিও আমি লিখেছিলাম চল চল সবই মিলে মদিনাতে যাই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায় চল চল সবই মিলে মদিনাতে যাই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায় এরকম গজল বলছি রাস্তায় চলে যাচ্ছে একটা যুবক ধরেছে হুজুর দাঁড়া মানে কি বলে নবীজি কি ঘুমাচ্ছেন আপনি গজলে লিখলেন নবীজি ঘুমায় আমি বললাম তো উত্তরটা এখন দিতে হবে তাহলে না দিলে যেতে হবে না নবীজি তো উম্মতি করছেন আপনি কেন লিখলেন নবীজি ঘুমায় প্রশ্ন করতে পারে না প্রশ্ন করেছে নবীজি ঘুমায় কেন লিখলেন আপনি তিনি তো আরাম করছেন আপনি কেন লিখলেন ঘুমায় তাই বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তো হিজরতকালীন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তো গুহার ভিতরে ঢুকেছেন সব গর্তগুলো কাপড় দিয়ে বন্ধ করলেন একটা বন্ধ করতে পারেন পা দিয়ে চেপে ধরলেন একটা বিষাক্ত সাপ দংশন করলো হযরত আবু বকরের চোখ থেকে পানি রাসূলের চেহারায় পড়ল রাসূল বললেন আবু বকর কি হয়েছে চোখে পানি হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ একটা সাপ আমাকে দংশন করেছে আল্লাহর নবী বললেন আবু বকর পাটা তাড়াতাড়ি দাও গাল থেকে থুতু মোবারক বার করে লাগিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আমি বললাম কাল যদি কারো সাপে কামড়ায় আমি মুজাফফর যদি বলি এদিকে থুতু দে সারবে না মরবে আপনারা বলেন মরবে তাহলে আমার থুতু আমার রাসূলের থুতু এক না আলাদা তো আলাদা আমি বললাম আমার ঘুম আর আমার নবীর ঘুম আলাদা আমি ঘুমালে ঘুম হয় আমার রাসূল ঘুমালে ঘুম হয় না ওযু ভাঙে না আমি ঘুমালে ওযু ভাঙবে আমার রাসূল ঘুমালে ওযু ভাঙে না পার্থক্য এটাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের এদিকে বলে চলো ভাই ঘুমিয়ে আছি হাওড়া জেলায় গিয়ে যাবেন ওখানে বলে চলো ভাই আরাম করে আসি তার মানে ঘুমোতে যাচ্ছি ঘুমের আবিধানি করতে হলো আরাম তাই আমার নবী আরাম করছে আমি লোকের গজল কেন বলি না এই কারণে বলি না আমার নিজের গজল আমি নিজেই বলি অন্যের গজল আমি বলতে চাই না ইদানিং বাংলাদেশে একটা গজল বেরিয়েছে কবুল করো খাজা আমার মনের বাসনা আচ্ছা খাজা মনের বাসনা পূরণ করবে না আল্লাহ 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 আমি সঙ্গে সঙ্গে সুরটা নিলাম গজলটা পাল্টে দিলাম গজলটা লিখলাম যে কবুল করো খোদা আমার মনের বাসনা ও আরশের মালিক আল্লাহ আমি যাব মদিনা কবুল করো খোদা আমার মনের বাসনা কবুল করো খোদা আমার মনের বাসনা
আমি কি করি শির জাতীয় গজল আমি লিখতে যাতে যখনই শুনি আমি তার বিরোধিতা করি। অনেক কিছু আছে ভাই, শুধু গজল শুনলে হবে না, সেই গজলের ভিতরে শিরক লুকিয়ে আছে, সর্বনাশ হয়ে যাবে। এই জন্য জানারাই বলবেন আর জানারা শুনবেন, সত্যটা শুনুন, ভালোটা শুনুন, আল্লাহ সওয়াব দিবেন, তাতে আমরা কিছু জ্ঞান সঞ্চয় করতে পারবো। অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, 2 ঘন্টা পার হয়ে গেছে, এবার দোয়া হবে। একটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমি গুনাহগার যতটুকু বলেছি আল্লাহ শোনার বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ 2 দিন ব্যাপী আয়োজিত ধর্ম সভাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এখানে যত ভাইরা এসেছেন, জানারা এসেছে আল্লাহ, প্রত্যেকের আশা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। এই জলসা করতে যে অনেক ভাইরা অনেক কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন আল্লাহ, প্রত্যেকের মেহনতকে আল্লাহ তুমি কবুল করো, প্রত্যেকের অর্থকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন যারা চলে গেছেন আল্লাহ, প্রত্যেকের খবরটাকে তুমি নূরে ভরপুর করে দাও আল্লাহ। আমি গুনাহগার যতটুকু বলতে পেরেছি আল্লাহ, আল্লাহ তুমি আমার শরীর প্রত্যেকের শরীরকে আল্লাহ তুমি সুস্থ রেখে দিও। পরিশেষে জান আল্লাহ, একদিন তুমি ডাকবে, যেদিন ডাকবে সেদিন কলমা পড়তে পড়তে মৃত্যুটুকু নসিব করে দিও। রব্বানা তাকাব্বাল দুআনা বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে লাইন দিয়ে বসে যান, তাবারকের ব্যবস্থা আছে। তাবারক খেয়ে আপনারা যাবেন।